যাচ্ছে, শরীরটা যেন চলছে না তার। পায়ে জোরই পাচ্ছে না এগিয়ে যাওয়ার জন্য। একটু করে হাঁটছে তো একটু করে দাঁড়াচ্ছে। অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে হেঁটে আসার ফলে। ডক্টর বলেই দিয়েছিল হাঁটাচলা করতে পারবে না কয়েকদিন। চোটটা বেশ ভালো লাগে মাথায় আর পায়ে, কিন্তু তের কথা মনে হতে ডাক্তারের সব কথা সে ভুলে গেছে। শুধু এটাই মনে হয়েছে তেকে হেরাসাতে দেওয়া যাবে না, কোনো মতেই না। তাই তো জাঙ্কুক কোনো কিছু পরোয়া না করে ছুটে এসেছে। এসবই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবার পর জাঙ্কুক পা বাড়াতে নিলে কেউ পিছন থেকে ধাক্কা মারে। তে ছুটে আসছিল, এমন সময় দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুকের দিকে এগোতে শুরু করলে দেখলো একটা ছেলে জাঙ্কুকে ধাক্কা মারলো। তাই তে সঙ্গে সঙ্গে জাঙ্কুকের সামনে গিয়ে জাঙ্কুকে ধরে নিল। জাঙ্কুক, জাঙ্কুক আপনি ঠিক আছেন? তে জাঙ্কুকে ঠিক সময় না ধরলে জাঙ্কুক পড়ে যেত। জাঙ্কুক তের কথা শুনে তের মুখের দিকে তাকিয়ে দেখলো মুখটা লাল হয়ে গেছে। জাঙ্কুক সোজা হয়ে দাঁড়ালো। তাতেও যে কষ্ট হচ্ছে সেটা মুখভঙ্গি দেখে বুঝতে পারলো। আমি ঠিক আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার বলার কথা। কি জন্য? তোমার কফিটা ঠিকমতো সাবমিট করেছি তার জন্য? না, আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। তের কথা শুনে জাঙ্কুক তের দিকে তাকালো। তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জানে না কেন এই কথাটা বলে ফেলেছে তে। নিজের মনেই বলে ফেলেছে কথাটা, কিন্তু ভুল কিছু বলেনি। জাঙ্কুক তের জন্য বাপে বলেই তো এই অবস্থায় এতটা কষ্ট সহ্য করে আজ এখানে এসেছে। জাঙ্কুক তের থেকে চোখ সরিয়ে নিয়ে ইতস্তত করে বলল, আমি বাড়ি যাচ্ছি, পরে কথা হবে। জাঙ্কুক তের থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে তে আরো শক্ত করে জাঙ্কুকের হাতটা ধরে বলল, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আর ক্ষতি করার লোকের তো অভাব নেই বলুন, আমি সাহায্য করছি, চলুন। তের কথার পরিপ্রেক্ষিতে জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে সামনের দিকে তাকালে তেও সেদিকেই তাকায়। জাঙ্কুক হেসে বলে, ক্ষতি করার লোক যতই থাকুক, এভাবে শক্ত করে হাত ধরে থাকার লোক থাকলে কোনো কিছুই কেউ করতে পারবে না। তুমি খুব লাকি যে প্রথম থেকেই ভালো বন্ধু পেয়ে এসেছো। কথাটা জাঙ্কুক কায়ের দিকে তাকিয়ে জিমিন আর ইউনের উদ্দেশ্যে বলল। তা বুঝতে বাকি রইল না, জাঙ্কুককে ধাক্কাটা কাই মেরেছে। ফ্রেশার্স পার্টিতে জাঙ্কুক যে ব্যবহার করেছিল সেটার হয়তো প্রতিশোধ নিতে চেয়েছিল জাঙ্কুকের এই অবস্থা সুযোগ নিয়ে। তে আর কোনো কথা না বাড়িয়ে জাঙ্কুককে নিয়ে এগিয়ে যেতে থাকলো। ভার্সিটির বাইরে আসতেই জাঙ্কুক বলল, তুমি ক্লাসে চলে যাও, আমি যেতে পারবো, গাড়ি এনেছি। তে জাঙ্কুকের কথা শুনে অবাক হয়ে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, ড্রাইভার এনেছেন? না, একাই পারবো যেতে, তুমি যাও। আপনার কি মাথায় চোট লেগে আপনার মাথা খারাপ হয়ে গেছে? না মানে এই অবস্থায় আপনি নিজে গাড়ি চালিয়ে এসেছেন, আবার এখন নিজে গাড়ি চালিয়ে যাবেন? সত্যি কি যে বলবো আপনাকে সেটাই ভেবে পাচ্ছি না। চুপ চুপ একদম, চলুন আপনার গাড়ির সামনে। জাঙ্কুক কিছু বলতে গেলে জাঙ্কুককে থামিয়ে দিয়ে জাঙ্কুকের গাড়ির সামনে যেতে লাগলো। যেতে যেতে জাঙ্কুক দাঁড়িয়ে গেল হঠাৎ করে। কি হয়েছে, মাথা ঘুরছে নাকি? জাঙ্কুক কোনো কিছু না বলে তের কাঁধে ডান হাত রেখে তের হাতটা শক্ত করে ধরলে তেও বাঁ হাত দিয়ে জাঙ্কুকের কোমর ধরে নিল। জাঙ্কুকের কানের কাছে নিজের মুখ নিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে? জাঙ্কুক এখনো কিছু বলছে না। তের চোখে পানি চলে এসেছে জাঙ্কুকের এই অবস্থা দেখে। কিছুক্ষণ সময়ের মধ্যে তে আর জাঙ্কুক গাড়ির সামনে এসে পৌঁছালো। অনেক হয়েছে তে, এবার তুমি তোমার ক্লাসে যাও। না আর নয়, অনেক হেল্প করেছো তুমি আমার। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। একটা কথা কি বলতো, মানুষ নিজের অজান্তে কোনো ভুল করলে সেটাকে ভুল বলে মেনে নেওয়া যায়, আর কেউ জেনে বুঝে ভুল করলে সেটাকে অন্যায় বলা হয়। আর জীবন জাঙ্কুক না কোনোদিন নিজে অন্যায় করেছে আর না কোনো অন্যায় সাপোর্ট করেছে। তুমি চলে যাও। জিমিনার তোমার ইউনো খুঁজছে হয়তো তোমায়। তেকে কোনো কথা না বলতে দিয়ে জাঙ্কুক নিজের কথা শেষ করে গাড়ির ড্রাইভিং সিটে উঠতে গেলে তে জাঙ্কুককে বাধা দিয়ে বলে, চুপচাপ এখানে বসুন, বসুন বলছি। আরে কিন্তু কেন? বসতে বলেছি বসবেন, আর একটা বাড়তি কথা নয়। কি হলো, বসুন। তে ধমক দিতেই জাঙ্কুক চুপচাপ উঠে বসলো, আর তে সামান্য হেসে ড্রাইভিং সিটে উঠে বসলো। সিট বেল্ট লাগিয়ে জাঙ্কুকের দিকে তাকাতে দেখলো জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে। চাবিটা দিন, এভাবে কি দেখছেন? তুমি ড্রাইভিং জানো? কেন, মিডল ক্লাস মেয়েরা বুঝি ড্রাইভিং জানতে পারে না? তে জাঙ্কুকের থেকে চাবিটা নিয়ে গাড়ি স্টার্ট দিতে জাঙ্কুক বলল, লিসার সাথে আমাকে গুলিয়ে ফেলো না তে, আমি মানুষকে ইম্পর্টেন্স দিই, তার ক্লাসকে নয়। তে হাসলো জাঙ্কুকের কথা শুনে, কারণ এটাতে অনেক আগেই জানে যে জাঙ্কুক লিসার মতন নয়। ইনফ্যাক্ট উনি কারোর মতনই নয়, সবার থেকে আলাদা আপনি। এই কথাটাতে মনে মনে আওড়ালো। অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, ভুলবশত রাগের মাথায় বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। রাগের মাথায় ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট আমার হয়, বাট রাগ এতটাই ছিল যে কি করছিলাম কি বলছিলাম কোন রকম হিতাহিত জ্ঞানী কাজ করছিল না আমার। এত রাগের কারণ? তের এই প্রশ্নে জাঙ্কুক চুপ করে গেল। কিছু একটা ভাবছে মনে হচ্ছে। সেটাই তো আমি জানি না তে, কেন কালকে আমি তোমার সাথে ইউনোকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি জানি না, শুধু এতটুকুই জানি তোমার সাথে ইউনোকে সহ্য করাটা আমার পক্ষে সম্ভব নয়। তোমার সাথে ইউনোর কথা বলা ও তোমার হাত ধরাতেই আমি রেগে গিয়েছিলাম। আমার মাথা ঠিক ছিল না, কিন্তু কেন এই রাগ আমার হয়েছে আমি জানি না, সত্যিই জানি না।
আমার সাথে ইউনোর সম্পর্কটা শুধু বন্ধুত্বের। তের কথা শুনে জাঙ্কুক তের দিকে তাকালো, যাতে ড্রাইভ করতে করতে লক্ষ্য করলো। তের কথা শুনে জাঙ্কুক জানালার দিকে তাকিয়ে শুধু বলল, সেটুকু থাকলেই ভালো। তে মনে মনে হাসলো জাঙ্কুকের কথা শুনে। কালকে থেকে যে অস্বস্তিটা হচ্ছিল তের মনের মাঝে, তা জাঙ্কুকের সাথে থাকার ফলে চলে গেছে, তা ভালোই বুঝতে পারছে। দেখতে দেখতে জাঙ্কুকের বাড়ির সামনে এসে পড়লো। জাঙ্কুকের নামতে বারণ করে তে নিজে নেমে জাঙ্কুকের নামতে সাহায্য করলো। কিছুক্ষণ আগের মতোই জাঙ্কুকের ডান হাত নিজের কাঁধের উপর নিয়ে এক হাতে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে, আর এক হাতে জাঙ্কুকের বাম হাত শক্ত করে ধরলো। হরি কাকা, ওনার রুমটা খুলে দাও তো। হরি কাকা আসতে হরি কাকাকে বলে দিয়ে আস্তে আস্তে জাঙ্কুকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল তে। সিঁড়ি দিয়ে অনেক ধীরে ধীরে উঠলো জাঙ্কুকে নিয়ে। প্রচুর কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে, বোঝাই যাচ্ছে। না জানি জাঙ্কুক কিভাবে নেমেছিল। জাঙ্কুকের ঘরে গিয়ে জাঙ্কুককে বিছানায় বসিয়ে দিতে হরি কাকা এলেন। হরি কাকা, আপনি ওনার খেয়াল রাখবেন, উনি যেন এক পা ঘরের বাইরে না ফেলেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত। আমি কেন? তুমিই তো জাঙ্কুক বাবার খেয়াল রাখতে পারো বৌমা। হরি কাকার কথা শুনে তে চুপ করে গেল, আর চোখে দেখলো জাঙ্কুক তের দিকে করুণ ভাবে তাকিয়ে আছে। কিন্তু কেন? কাকা, তোমার বৌমার পড়াশোনা আছে, তার আমার জন্য সময় নেই। জাঙ্কুকের কথাতে জাঙ্কুকের দিকে চোখ বড় করে তাকাতে জাঙ্কুক মাথা নিচু করে ঠোঁট উল্টে ফেললো বাচ্চাদের মতো। জাঙ্কুকের উপর রাগ দেখাবে না কি করবে তে বুঝতে পারছে না এই মুহূর্তে। হরি কাকাকে বলল, তুমি ওর জন্য একটু স্যুপ নিয়ে আসো, আমি খাইয়ে চলে যাব। এরপর জাঙ্কুকের দিকে তাকাতে দেখলো জাঙ্কুক হাসছে। তে তাকাতে চুপ করে গেল। তে ছোট ছোট চোখ করে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, মতলবটা কি? আর একটু থাকো না। জাঙ্কুক খুবই আস্তে কথাটা বললো, তে শুনতে পেল, কিন্তু তে শুনেও না শোনার বান করে বসে রইল। তাহলে কি জাঙ্কুকের আমার মতই অনুভব হয়? আমার যেমন ওনার সাথে থাকতে সময় কাটাতে ভালো লাগে তেমন কি? দূর, কিসব যে ভাবছি, কথাগুলো নিজে নিজে ভেবেই লজ্জা পাচ্ছে তে। কিছুক্ষণ পর হরি কাকা স্যুপ দিয়ে গেল। তে সেটা জাঙ্কুকে খাওয়াতে খাওয়াতে অনেক রকম গল্প করতে থাক। সব শেষে তে যখন বেরোতে যাবে তখন জাঙ্কুক হঠাৎই তের হাত পিছন থেকে টেনে ধরলো। জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক বলল, আমি যে কয়দিন ভার্সিটিতে যেতে পারবো না সেই কয়দিন খুব সাবধানে থাকবে। লিসা আর কাই একা তোমাকে পেলে অনেক কিছুই করতে পারে, তাই জিমিন আর ইউনোর সাথেই থাকবে, বন্ধুর মতো, মনে থাকে যেন। জাঙ্কুকের শেষের কথাটা শুনে তে না হেসে পারলো না। এদিকে জাঙ্কুক তের হাসি দেখে বাচ্চাদের মতো গাল ফোলালে তে আরো জোরে হেসে ফেললো। জাঙ্কুক ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে বলল, ম্যাডাম নিতে যাচ্ছে, ওনাকে ওনার হোস্টেলে ঠিকভাবে পৌঁছে দিয়ে তারপর আসবে। আপনার ড্রাইভার থাকা সত্ত্বেও নিজের পাকনামি করে ড্রাইভ করেছেন এই অবস্থায়? তের প্রশ্ন শুনে জাঙ্কুক একটা মুস্কি হাসি দিল। তারপর তে নিচে চলে নিচে নামতে তের ফোনে মেসেজ আসে, সাবধানে যাবে। হে আল্লাহ, অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার, আর খেয়াল রাখছে উনি আমার। কেন তো খেয়াল রাখছেন আমার? এটা নিয়ে তে আর কিছু না ভেবে হোস্টেলে চলে এলো। কিন্তু জাঙ্কুককে এভাবে একা ছেড়ে আসতে কেন যেন মন চাইছে না তের।